বাসন্তী পোলাও এবং তার সঙ্গে দুর্দান্ত একটা কম্বিনেশন মটন কষার একটা ইউনিক রেসিপি আজ আমি শেয়ার করতে চলেছি বন্ধুরা, এবং সহজেই প্রেসার কুকারে ইজিলি এটা বানিয়ে নেওয়া যাবে। তাহলে কুইক রেসিপিটা একবার চেক আউট করে নিন। আর এইটা বানানোর জন্য প্রথমে আমি 500 গ্রাম মতো মাটন নিয়ে নিয়েছি। আর এটাকে ম্যারিনেট করছি আমি 1 চামচ মতো সয়া সস, 1 চামচ মতো ভিনিগার। ভিনিগারের পরিবর্তে আপনারা চাইলে লেবুর রসও অ্যাড করতে পারেন। তাতে দিচ্ছি হাফ কাপ মতো দই, আর দিচ্ছি হাফ চামচ মতো হলদি পাউডার। তারপরে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, আর নর্মাল লঙ্কা গুঁড়ো তাতে হাফ চামচ দিয়েছি, হাফ চামচ নুন, আর দিচ্ছি কিছুটা পরিমাণ 2 চামচ মতো মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল। এখন এটাকে একটু মেরিনেট করে কমসে কম 30 মিনিট বা 1 আওয়ার যতটা পারা যায় মেরিনেট করে ঢেকে রেখে দেবেন। আর আমি এটাকে 1 ঘন্টা মতো মেরিনেট করে রেখেছিলাম। এবার ঢেকে রেখে দিচ্ছি। অন্যদিকে এখন আমরা এটার মশলা পেস্টটা বানানোর জন্য নিয়ে নিয়েছি কিছু পরিমাণ রসুন, 15-20টা রসুনের কোয়া নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, এগুলোকে আমরা পেস্ট করব। আর এখন না, অন্যদিকে আমি একটা ভাজা মশলা বানাবো এটার জন্য, একটা সিক্রেট মশলা বলতে পারেন। তাতে হাফ চামচ মতো মৌরি, জিরে, তারপর দিয়েছি হাফ চামচ মতো ব্ল্যাক পেপার বা কালো গোলমরিচ, তারপর দিয়েছি হাফ চামচ মতো মেথি, আর দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। আর দিয়েছি তাতে 2টো এলাচ আর কিছুটা পরিমাণ দারচিনি। আর মেথিটা অবশ্যই দেবেন, মেথিটা আমাদের ব্লোটিং হতে দেবে না খাওয়ার পরে, যেহেতু মাংসটা একটু রিচ, মেথিটা হজমে ডাইজেশনেও সাহায্য করে, তাহলে মেথিটা একটু দেবেন। আর এটা কোনো তেতো টেস্ট হবে না। এভাবে ভেজে মশলাটাকে একটা পাউডার বানিয়ে রেখে দেব। দুর্দান্ত একটা সিক্রেট মশলা, এটা খুব স্বাদ হয়, এভাবে একবার বানিয়ে দেখবেন। এবার অন্যদিকে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে আমরা মশলার পেস্টটা বানিয়ে নেব। আর তাতে টমেটোটাও অ্যাড করে দিচ্ছি। অন্যদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 2 চামচ মতো সাদা তেল দিয়ে এইভাবে ছোট সাইজের আলুগুলোকে ভেজে নেব। তেল, তার মধ্যে আমি দিয়েছি হলুদ আর লঙ্কা গুঁড়ো আর নুন। এখন দেখুন মশলার পেস্টটা আমার রেডি হয়ে গেছে। আলুটা এইভাবে ভেজে নেব। আলুটা কিন্তু কুক করতে হবে না, 50-60% কুক হলেই হয়ে যাবে। অন্যদিকে এই কড়াইটার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, আর একটু সর্ষের তেল দিয়েছি তাতে, আর দিয়েছি হাফটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে মশলার যে পেস্টটা ছিল এটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর তারপর মেরিনেট করে রাখা মাটনটা আমরা তাতে দিয়ে দেবো, দিয়ে মশলাটার সঙ্গে মিক্স করে এটাকে 5-10 মিনিট এখন কষাতে দিতে হবে ঢেকে মিডিয়াম ফ্লেমে। আর অন্যদিকে আমি বাসন্তী পোলাওটা বানানোর জন্য এখন চাল নিয়ে নিচ্ছি। আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, আর আমি এই কৌটোটায় আমি 2 কৌটো চাল দিয়েছি। চালটাকে এখন ধুয়ে নিয়ে নিয়েছি ভালো করে। তাতে দিলাম 1 চামচ মতো ঘি, হাফ চামচ দিয়েছি হলদি পাউডার, আর দেবো হাফ চামচ মতো গরম মশলা পাউডার। দিয়ে এটাকে একটু ভালোভাবে, একটু নরমভাবে বলবো আলতো হাতে এটাকে একটু মিক্স করে নিতে হবে ভালো করে, ঘিটার সঙ্গে মশলাটার সঙ্গে মিক্স করে এটাকে ঢেকে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি মাটনটাকে চেক করে নিচ্ছি। দেখুন মটনটা থেকে জল বেরোচ্ছে, এটা আরও একটু কুক হবে, জলটা পুরো সোক হয়ে যাবে। আরেক দিকে আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন, তার সঙ্গে একটা স্টার এনিস বা ফুলটা হয় সেটা দিয়েছি, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা। এখন ঘির মধ্যে এগুলোকে একটু রোস্ট করে নেব। তারপর কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি, এটাকে 1 মিনিট রোস্ট করে তারপর আমরা যে মেখে রেখেছি চালটা সেটা তাতে অ্যাড করে নেব। 2 থেকে 3 মিনিট চালটাকে একটু নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। এখন একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তাতে ভেজে রাখা চালটা দিয়ে দেব। চালটা দেওয়ার পর তাতে যে কৌটোটা দিয়ে আমরা চালটা মেপেছিলাম সেই কৌটোটা দিয়েই আমি জল দেব। 2 কাপ চাল দিয়েছিলাম, তার জন্য আমি প্রেসার কুকারে 3 কাপ মতো জল অ্যাড করছি। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর আপনাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। 3 কাপ মতো আমি জল দিয়েছি তাতে।
এখন এটাতে আমি নুন চিনি অ্যাড করব। 2 চামচ মতো চিনি অ্যাড করে দিয়েছি, আর কিছুটা পরিমাণ সল্টও তাতে অ্যাড করে এটাকে একটু মিক্স করে দেবো। আর এই স্টেজে আপনারা এটা চেক করে নিতে পারেন টেস্টটা কীরকম, জলটা একটু টেস্ট করে নেওয়া যেতে পারে। ব্যাস, এখন প্রেসার কুকারটাকে লাগিয়ে এটাকে আমি অনলি 2 সিটি দিয়েছি। ব্যাস, অন্যদিকে মাটনটাকে আমরা আরেকবার চেক করে নিচ্ছি। দেখুন মটনটা জলটা পুরো সোক হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখন তাতে আমরা যে মশলা পাউডারটা বানিয়ে রেখেছিলাম, ভাজা মশলাটা, সেটা আমি 2 চামচ মতো দিয়ে দিচ্ছি। আর ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব, দিয়ে আরও 2 মিনিট ঢেকে এটাকে একটু কষিয়ে নেব। ব্যাস, আর এদিকে আমি রাইসটাকে বা পোলাওটাকে বলতে পারেন প্রেসার কুকারে বসিয়ে দিই। এইদিকে আমার মাটনটা একদম কষানো রেডি হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এখন একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তাতে আমি মাটনটাকে দিয়ে দেব। তারপর এখন গ্যাসে আবার যে কড়াইটা ছিল, কড়াইটা বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি 1 কাপ মতো জল, দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব জলটা। আর এই জলটার মধ্যে সামান্য একটু নুন অ্যাড করে দিয়েছি, দিয়ে কড়াইয়ের যে মশলাটা লেগেছিল কড়াইয়ের গায়ে, সেটাও এই জলটার মধ্যে পুরো চলে আসবে। আর এইভাবে গরম জলটা আমরা দিয়ে দিচ্ছি মাটনটার মধ্যে। আপনারা যতটা পরিমাণ মতো ঝোলটা যতটা পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। এখন উপর থেকে আমি তাতে যে ভাজা মশলাটা করে রেখেছি আরও 1 চামচ দিয়ে এটাকে 5টা সিটি হওয়া অবধি আমি এটাকে রান্না করে নিয়েছিলাম। অন্যদিকে দেখুন আমাদের পোলাওটা একদম রেডি হয়ে গেছে। একদম একটু ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি, ভাপটা পুরো বেরিয়ে গেছে। একদম দেখুন কিরকম ঝরঝরে হয়েছে রাইসটা, পোলাওটা। খুবই দুর্দান্ত একটা কম্বিনেশন। তাহলে ইট হেলদি, স্টে হেলদি, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। আর দেখা হচ্ছে একটা নতুন রেসিপি নিয়ে।